কিছু বলছে, ভালোই বলছে, খারাপ বলে নাই। একটা কথা বলছে, আপনি তো আবুল ভাই আমুক এলাকার মেহমান, এই জন্য কিছু কইলাম না। একটা কথা আছে, জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষে কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলে জলে দুই জলে পাল্লা লাগলো, অনেকে আবুল তাবুল বলে। চিন্তা করেন, তাই কথার পিছনে কথা না বললে বাউল গানের কোনো মজা নাই। নিজের এলাকা পাইয়ে গান গাইতেছে ভুল, এটা ধরছে আমাকে খাদেম সব আইছিল মারতে, দিলাম থামাইয়ে। হ্যাঁ, লতিফ সরকারের এলাকা না হইলে তো অন্য জায়গায় মারি খাইতো, খালি এই জায়গায় দিয়েছে না মাইরে বাইসে গেল। হ্যাঁ, এরপরে আমারে কয়, আমি কিছু কইলাম না, ছাইরা দিলাম। কই জামু বাবা, যাওয়ার কোনো জায়গা নাই, হুদাহুদি রাত কামাই। কই নামাজ পড়তে কইছে, আমি নামাজ খালি পড়বেন, আপনি বাদ দেন কে, বন্ধ করতে কইছে। আরে যেখানে পড়তে কইছে ওখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কইছে, তোমরা নামাজ শেষে রিজিকের সন্ধানে বেরিয়ে যাও। নামাজ পড়তেও কইছে, আবার রিজিকের সন্ধানেও বাইরিতে আল্লাহ তাআলা বলছে। আমি খালি নামাজই পড়তে থাকুন, আর পৃথিবীর ব্যাক মানুষ যদি খালি নামাজ পড়তেই থাকে, তো দুনিয়ায় কাম কাজ করবে কে? কিরে বাবা, ধান চাষ করবো কে, পাট চাষ করবো কে, ব্যবসা বাণিজ্য করবো কে? এটা আল্লাহ তাআলারই হুকুম। তুমি নামাজ পড়ো, সালাত কায়েম করো এবং রিজিকের সন্ধানে বেরিয়ে যাও, এটা আল্লাহ তাআলার হুকুম। আরে বাদ দিছি দেই তো শুরু করুন লাগবো নাকি? নামাজ পয়রা বন্ধ করছি দেই তো আবার শুরু করুন লাগবো। এই যে পাঞ্জেগানা 5 ওয়াক্ত, পাঞ্জেগানা যে 5 ওয়াক্ত কেন 5 বার পড়ুম দেই তো 5 ওয়াক্ত। আর যদি সব সময় পড়তাম এটা তো 5 ওয়াক্ত হইতো না। আচ্ছা, নামাজ লয়ে তুমি এত কামরা করি করতেছো কে? আমি তোমার তো গত স্টেজেও নামাজ পড়তে কইলাম না। আমি কইলাম যে আল্লাহ তাআলা কোরআনে 82 জায়গায় সালাতের কথা বলছে। এক প্রকার সালাত যদি হইতো তাহলে আল্লাহ তাআলা 82 বার একই সালাতের কথা কইতো না। সালাত 82 রকমেরই আছে। আমি মেসাল দিতে যে বলছিলাম যে গান করতেছি এটাও সালাতে গণ্য, যারা শুনতেছে বইয়া এটাও সালাতে গণ্য, যারা জিকির করতেছে এটাও সালাতে গণ্য, যারা ঘুমায় রয়েছে তাদেরও শ্বাস প্রশ্বাসে, এই যে শ্বাস প্রশ্বাস নাসিকা দিয়া যাইতেছে আসতেছে বাতাস, এই বাতাসেও আল্লাহর নামের জিকির করে, এই ঘুম পাড়াটাও এক প্রকার সালাত। এটা আমি কই নাই? হ্যাঁ, এটা কর পরে তুমি সালাত লইয়া নামাজ লইয়া এতেই শরীয়ত মারফত পাইলে নাকি? মিয়া, শরীয়ত মারফত কারে কয়, নবুয়ত বেলাত কারে কয়, এটাই বুঝলা না তুমি এখন পর্যন্ত? তুমি আমার এত বড় একখান বই দিয়ে গেছো গা। আমারে কয় মৌসুমী ফল ধরে কদমায়, এই মৌসুমী ফল খাওয়ান লাগবো। এটা আপনি খালি বসে বসে চা খায়েন না, মৌসুমী ফল আপনিও খায়েন, আমাকেও খাওয়াইয়েন। তোমরাও মৌসুমী ফল খাইছো কিন্তু বুঝো নাই। তোমরাও মৌসুমী ফল খাইছো, সবাই খাইছে কিন্তু বুঝে নাই মৌসুমী ফলটা কি। আমার বাজান একখান গানের মধ্যে বলছে মৌসুমী ফলের কথা, আমি সে গানটা করি। ওরে সাবুত কলমা মানব দেহ, সাবুত কলমা মানব দেহ, কইরা ললগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। মিথ্যা কইলে দোষী, আরে মিথ্যা কইলে দোষী। কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, কলমা পইরা দেখো আল্লাহর নিশানা।
4,000 টাকা পয়সা মানলো কি? কার কার টাকা? কার টাকা? ও দোকানদার। কয় টাকার নোট? হ্যাঁ, 2টা 1,000 টাকার নোট, 4টা 500 টাকার নোট। এই টাকা দিয়ে দাও। আমার এই ছেলেটা পাইছে, এই ছেলেটা এসে আমারও বলছে যে 4,000 টাকা পাইছি। এই যে নাও বাবা 4,000 টাকা, এই যে তুমি যে বলছো। হ্যাঁ, অলির দরবারে খাঁটি লোক এখনো আছে আছে। ও কিন্তু ওই যে আমার সাথে ঘুরে ফিরে গে, হ্যাঁ এমনি, কিন্তু টাকার লোকটা ও করে নাই। ধন্যবাদ বাবা। এই খাদেম সাহেব, একটা কথা কমু, বেজার হইবেন না তো? ওই যে লতিফ সরকার যে ভুল গান গায়, কেন গায় জানেন? ওই যে এক গান ধরছে পরে আপনি 1,000 টাকার নোট দিচ্ছেন না, এই জন্য মনে করছে জাগাবো তাই চলবো। দেন না, আমার প্রশ্ন করছে কি, আমার যে প্রশ্ন করছে, এই প্রশ্ন কি আমি জবাব দেবো কোন জায়গা থেকে? এই জবাব দিতে গেলে গভীরে যাইতে হবে। গভীরটা হইল বেলায়েতের জবাব, আর বাহ্যিকটা হইল নবুয়তের জবাব, নাকি? বর্তমান এই জন্য কলমা পড়লেই মুসলমান হইবা না। এই সাবুত কলমা এই মানব দেহ এটারে কইরা লওগা ফানা। কলমা তো ভয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী। মিথ্যা কইলে দোষী। তৈয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, না জানিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। এ বাবা, স্বাধীনতার যুদ্ধ, এই যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর আইছে, আইসইলে দেশে সব হিন্দু সব মাইরে ফেলাইব, দেশটারে দখল করব। আইসা দেখে চতুর্দিকে আজান, হ্যাঁ হ্যাঁ আইলাম কোন জায়গায়, সব দিকে আজান দিতেছে, তাহলে তো এখানে মুসলমান আছে। তা আমরা কি করব? মারুম কারে আর সারুম কারে? তখন মুসলমান তো মারুম না, जिज्ञासा करे तुम लोग मुस्लिम हैं? मुस्लिम है? है सातसा मुस्लिम है, तो कलमा बताओ। कोई ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। को तुम लोग उधर जाओ, तुम लोग सातसा मुस्लिम है। ছাইরে দেয়, কারণ এই দেখায় এই দেশে হিন্দু মুসলমান সবাই মিলে কলেমা মুখস্থ করছে, কোন হিন্দু কলেমা বাদ রাখে নাই, মুখস্থ করে ফেলাইছে। কলেমা পড়ে যখন হিন্দুরাও মাপ পাওয়া যায়, তখন এই দেশের আবার আমাকে মিয়া ভাইরা ছিল রাজাকাররা, হেরা দেখে যে কলমা পড়ে তো হিন্দুরাও বাইসে দিতেছে, হ্যাঁ আবার ওই পাঞ্জাবি গো বুঝায় এ তো মুসলিম नहीं হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ, হিন্দু হ্যাঁ, তো হিন্দু এতে কলমা বাতায়। কলমা কয় কয় এইভাবে হইব না, কলমা মুখস্থ করছে। কয় কি করেন লাগবো? কয় কাবরা উল্টান লাগবো, কাবরা উল্টান লাগবো। বর্তমান হ্যাঁ কাপড়া উল্টান লাগবো। তুম লোক মুসলিম হয় কলমা বাতাও। কলমা কয়, কলমা পড়ার পরে কয় তুম লোক কাপড়া উল্টাও। দেখতা হয় তুম লোক হাঁপাতা হ্যাঁ না ফুলাতা হ্যাঁ, মানে কাটছে না কাটে নাই, কাটলে হাঁপাতা না কাটলে ফুলাতা। দেশ স্বাধীন হয়ে গেল, কয়দিন পরে দেখি আমাগো রঞ্জিত দাস ও যাইয়া মন্দিরে ভক্তি দিয়া পরে মা 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 কালী দুর্গা দুর্গা তুমি রক্ষা করো। এ রঞ্জিত করস এদিন না তুই কলমা পড়ে মুসলমানের কয় বাবার যে কথা, ওটা হলো জান বাঁচাই না করলে মা জান বাঁচছে। আমরা তো এখনো করি, জ্বর আসলে কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কাফের কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাতে কি মুসলমান হয় না? তাতে কখনো মুসলমান হয় না। কেমন করে হয়? কলেমা প্রয়োগ হইল বাবা বিশ্বাসের গাছ, এইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ রইয়াছে সীমানা, বাবা রইয়াছে সীমানা।
আসমানে রইয়াছে সীমানা বাবা রইয়াছে সীমানা নিচের ভাগ সাত জমিন তক অযুত আবরণা বিশ্বাসের গাছ এটা সকলে জানে না গাছের উপরি ভাগ সাত আসমানে রয়েছে সীমানা নিচের ভাগ এই সাত জমিন তক অযুত আবরণা তাতে ঈমান নামে তৌহিদি ফল পাঁচ ডালে ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহরে তা করজ দাওগা হাদিস কোরআন জানি বাবা হাদিস কোরআন জানি কসম আমার জাত আচ্ছা বাকারা সূরার 245 আয়াত 245 আয়াত 245 দেখো চাইছে আল্লাহ করবে হাসানা চাইছে আল্লাহ করবে হাসানা কর্জ দিয়া ফিরত লওয়া কর্জ দিয়া ফিরত লওয়া ওইটার নাম হয় তয়বা কলেমা করলেই মুসলমান হইবা না করলেই মুসলমান হইবা না বিশ্বাসের গাছ সকলে জানে না উপরের ভাগ সাত আসমানে রয়েছে সীমানা কারণ কলেমা তো হলো সাত আসমান সাত জমিন ব্যাপৃত একটা কলেমা নামক সাজরাতুল বৃক্ষ উপরের ভাগ সাত আসমানে রয়েছে সীমানা নিচের ভাগ সাত জমিনে অযুত আবরণা তাতে ঈমান নামে তৌহিদি ফল পাঁচ ডালে একখানা ওই ঈমানি ফলের রস হয় বিসমিল্লাহর বাণী আল্লাহরে তা করজ দাওগা হাদিস কোরআন জানি সূরা মুজাম্মিলের 20 আয়াতে রয়েছে বর্ণনা বিসমিল্লাহর বীজ করজ দিয়া মুক্তি চাওগা দেনা আল্লাহ বলো রে বান্দা কসম আমার জাত বাকারা সূরার 245 আয়াত কইরা দেখো চাইছে আল্লাহ করজে হাসানা একবার করজ দিয়া ফিরত পাওয়া তার নাম হয়তো কলেমা পড়া কলমা সাবুত তৌহিদ কোনটাই হবে না
আরেফের বর্ণনা বাবা আরেফের বর্ণনা আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা একজন হক্কানির কাছে জিজ্ঞাসা করল জ্ঞানীর কাছে জিজ্ঞাসা করিল করলার হইয়া জানবা করলে মুসলমান হইবা না করলে না মুসলমান হইবা সেই 1400-1500 বছর আগে কথা কইছে নবীর সাথে এখন কি আল্লাহ বুবা হয়ে গেছে না আল্লাহ কথা কয় কেন আল্লাহ বুবা হইব কেন আল্লাহ কথা কয় আল্লাহ আগেও কইছে এখনো কয় ভবিষ্যতেও কইব এখনো কয় ভবিষ্যতেও কইব কিন্তু এগুলা কোরআন হইব না কেন কোরআন হইব না নবীর সাথে কথা কইছে এটার নাম হলো ওহী আর বেলায়েতের জামানায় হক্কানি আলেমের সাথে পীর মাশায়েখের সাথে গাউস কুতুবের সাথে আল্লাহ তাআলা কথা বলে এটার নাম হয় ইলহাম তাই ইলহামটা কোরআন হয় না ওহীটা কোরআন হয় এখনো কথা কয় যদি নবীর সাথে কইতো তাহলে কোরআন হইতো ওলির সাথে কথা কয় তাই ওটা কোরআন হয় না মদিনায় রাসূল নবী কেলো রে ভাই কায়া ভাবি সারাটা রাত ধরে লতিফ সরকার আমার নবুয়ত পাল্লা দিয়ে খালি নামাজ নামাজ লইয়া নামাজের কথা বলল অথচ নামাজের কথা জিজ্ঞাসা করলাম না নামাজ পড়ার তাগিদ আমি দিলাম না না তারপরেও খালি নামাজের কথা করতালেই আছে অহরহ নামাজ ওলি আল্লাহদের হয় এটা নিয়ে একবার অস্বীকার করি নাই আমি খালি জানতে চাই হযরত মনসুর হাল্লাস রে যখন নাকি শুলে চড়াইব দুইটা হাত কাটছিল হাতের কবজি দুইটা কাইটা দিছে এই দুইটা কবজি কাইটা দেওয়ার পরে মনসুর হাল্লাসের এখন শুলে চড়াইব মনসুর হাল্লাস কয় আমার একটুখানি সময় দিবা কয় একটু সময় দিয়ে কি করবি কয় একটু সময় দিয়ে আমি নামাজ পড়ব ওই দিন 2 রাকাত নামাজ পড়ছিল মনসুর হাল্লাস দুনিয়ার কোনো পানি দিয়ে ওযু করছিল না আমি জানতে চাই ওযুটা করছিল কি দিয়ে এবং এই মনসুর হাল্লাস 2 রাকাত নামাজ পড়ার কারণটা কি হিন্দু হিন্দু আলু ওই যে নীলা পাগলি কইছিল কারগুলার দান খেয়ে হিন্দু লুতা লুতা টের পাব না কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে কি দিব তুলনা খুঁজে পাই না ত্রিসংসারে কি দিব তুলনা তারে খুঁজে পাই না ত্রিসংসারে
রে সংসারে মেঘে যারা ছায়া ধরে অত্যন্ত ধূপের সময় মানে দুপুরের যে রৌদ্রটা এটা অত্যন্ত ধূপ মানে অত্যন্ত গরম এখন তো মেঘ আমার নবীর উপরে ছায়া দেয় মক্কার কুরাইশরা যাইতেছে বাণিজ্যে ব্যবসায় আমার নবী কয় আমি আপনার সাথে যাবো আমার নিয়ে নেন আব্দুল মুতালিব কয় আমার বাইস্তাটারে যদি না নি তাইলেও তো কষ্ট পাবে কারণ ওর বাবাও নাই ওর মাও নাই আমার সাথে যাই আমাকে সাথে যাই লয়ে যেতেছে মেঘখণ্ড ছায়া দিয়া রাখছে বাতাস যায় একদিকে আর তারা যায় উল্টা দিকে মেঘখণ্ডটা উল্টে দিকে যায় বহেরা পাদ্রী নামে এক পাদ্রী সে 12 বছর আগেই তৌরিদ গ্রন্থে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে এই রাস্তায় আসবো এটা শুনে তিনি পাহাড়ের টিলায় একটা খেজুর পাতাতে ঘর বানাইয়া ওই ঘরে বসে দিছি বসে থাকে কেন দয়াল্লা আমার এই পথ দিয়া আসবে আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া রে বাজান আমার এই পথ দিয়া আসবে রে হাসিকার এই পথ দিয়া আসবে রে আমি সদা থাকি পন্থের দিকে চাইয়া পথপানে চেয়ে থাকে তেমনি বহেরা পাদ্রী খেজুর গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে পাহাড়ের টিলায় বসে রয়েছে যাইতে যাইতে 12 বছর পার হয়েছে ওই যে ওই সময় কুরাইশরা নবীরের সাথে নিয়ে ওই রাস্তা দিয়া সিরিয়া যাইতেছে বাণিজ্যে চাইয়া দেখে পাদ্রী চাইয়া দেখে এক খণ্ড মেঘ আকাশে উজাই আসে
বাতাসে বাইটিয়ে নেয় না। হায় হায়, কারণটা কি? আস্তে আস্তে নিচে নামতেছে, কাছাকাছি যখন আসছে চাইয়ে দেখে রাস্তার দুই পাশের যে গাছগুলি, রাস্তার দুই পাশের গাছগুলি মাথা নত করে ওই দলের কাউরে যেন সেজদায় অবনত হইছে, তাজিম করছে। গাছেরাও আমার নবীরে সেজদা করছে। আমার নবীকে গাছে চিনে, আমার নবীকে মাছে চিনে, আমার নবীকে জিনে চিনে, আমার নবীকে নবীরা চিনে, ফেরেশতারা চিনে, আল্লাহ চিনে, মানুষ যারা তারা চিনে, ও মানুষ যারা কেবল তারাই চিনে না। বহরা ভাদ্রি নিচের দিকে আইসা, তোমরা থামো, কই থেকে আসছো? থামো, তোমরা কোথায় যাও? এই রাস্তায় ডাকাত চল নাকি? তোমরা ভালো না মন্দ আমরা বুঝতে হইব। আমার এলাকায় ঢুকছো, এরা সবাই থামছে। এই কথা সেই কথা সব জিজ্ঞাসা করে, এই তোমরা কই থেকে আইছো? মক্কা থেকে আইছি। মক্কা থেকে আইছো, তোমরা ভালো মানুষ না খারাপ মানুষ? কে জানে? কয় না আমরা খুব ভালো মানুষ। তোমরা কোথায় যাবে? সিরিয়া যাব। সিরিয়া কি করতে যাবে? ব্যবসা করতে যাব। কি ব্যবসা করবা? এই ব্যবসা করব কইতেছে। আর চাইয়ে দেখতেছে মেঘখণ্ডটা যায় কি না। চাইয়ে দেখে মেঘখণ্ড যায় না, ওই জায়গায় রয়েছে, দাঁড়াই রয়েছে। বুঝতে পারলো এর মধ্যেই আমার সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। কিন্তু কে এটা তো জানে না। সব জিজ্ঞেস কইরে কয় যে বাবা তুমি একটু বসো, 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 সামনে দিকে বসো, বসো। যে আমার বাড়িতে একটু দাওয়াত আপনাদের খাইতে হইব, আপনারা খুব ভালো মানুষ, বুঝতে পারছি, একটু দাওয়াত খাইয়া তারপর যখন লাগবো। কয় আলহামদুলিল্লাহ, স্বীকার করলাম। দাওয়াত খাইতে সবারই নিছে। আর আমার নবীরে কয়, ওই মোহাম্মদ আমাকে মাল সামানাগুলি জায়গায় পাহারা দে, তুই বসে থাক, আমরা সবাই খাওয়া দাওয়া কইরে তারপরে আমরা তোর জন্য খানা নিয়ে আসবো। আমার নবী বস্তার উপরে বসে রয়েছে, মালের বস্তার উপরে বসে রয়েছে। এরা সবাই খাইতে গেছে। এখন পাদ্রি চায়া দেখে মেঘখণ্ড বাড়ি আসে নাই। চিন্তা করে গেলে মেঘখণ্ড আসলো না কেন? এই তোমাদের মধ্যে কেউ বাকি আছে? কয় না, কেউ বাকি নেই। কয় না, আমার মনে হয় কেউ বাকি আছে। আরে আমার ভাইস্তে মোহাম্মদ, ও পোলামান মানুষ ওরে বসাই থুয়েছি, মাল সামানা পাহারা দিতেছে, আমরা খাওয়া দাওয়া করে আবার ওর জন্য খানা লোক। চিন্তা করেন না। আর বহরা পাদ্রী কয়, আমি যার জন্য আজকে তোমাদের সবাইকে দাওয়াত দিছি, আমার সেই মূল মেহমানটাই রয়ে গেছে, তাকে ছাড়া তো তোমাদেরকে খাইতে দেবো না। একটা দৌড় মারছে, দৌড়ে আসছে, আইসা দেখে মেঘখণ্ড রয়ে গেছে। আর আমার দয়াল নবী একটা বস্তার উপরে বসে রয়েছে। এখন নবীর চতুর্দিকে খালি আমার নবী বুঝতে পাইরে এই ঘাড়ের কাপড়টা সরিয়ে দিছে। মোহরে নবুয়ত দেখা পয়রা পাদ্রী সাথে সাথে একটা চুমা দিছে। চুমা দিয়াতে আর বলল যে আপনি কি কোনো নতুন ধর্ম প্রচার করেন? কয় না। কয় আমার দুর্ভাগ্য, আমি আপনার ধর্মটা স্বীকার করতে পারলাম না, যেহেতু নতুন ধর্ম এখনো প্রচার করেন না। তো আপনার কাছে এই মিনতি, যেদিন রোজ হাসর হবে, যেদিন মানুষের বিচার হবে, কিয়ামত হবে, সেদিন আপনার উম্মতের কাতারে যেন আমি থাকি, আমার এই আজিজিটা আপনি কবুল করেন। আমার দয়াল নবী বলল যে তোর কলেমাও পূরণ লাগবো না, নামাজও পূরণ লাগবো না, রোজাও লাগবো না, হজও লাগবো না, জাকাতও লাগবো না, এই যে মহরম উম্মতের চুমা দিছিস, বিশ্বাস করছাস, এই জন্য তুই বিনে হিসেবে আল্লাহর মেহমান হইয়া জান্নাতে প্রবেশ করবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখি ছায়া হিন্দা হার কায়া ত্রিভুবনে পাবি ছায়া, ছায়া হিন্দা ত্রিভুবনে পাবি ছায়া, ছায়া হিন্দা হার কায়া এই ত্রিভুবনে পাবি ছায়া।
যাহারে দেখি 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 শরিক নাই সে লাশারি ছায়াহীন যাহারে দেখি শরিক নাই সে লাশারি ছায়াহীন যাহারে দেখি শরিক নাই সে লাশারি লালন বলে তার হাকিকি ব্যথা পরে সে জানাবে কারে কাছে যা ভান্ডারি আমার মনের মানুষ কোথায় পাবো আমার পুরা মনের ব্যথা ও নাজিম শাহ কার কাছে জানাবো আমার পুরা মনের ব্যথা ওরে ভাই আমি কার কাছে জানাবো আমার ব্যথা ওরে মায়ের কলজে ফাইতে যাই মায়ের কাছে ওরে মায়ের কলজে ফাইতে যাই ওরে আমার মায়ের কাছে আমার ব্যথা ওরে মায়ের কলজে ফাইতে যাই আর বাপ যাবে রে বাপ যাবে রে কলজে ব্যথা রে আমার পুরা মনের ব্যথা ওরে ভাই আমি কাটা আমার কলিজা পুরা ব্যথা ওরে ভাই আমি কাটা ওরে নদীর জল শুকাইয়া যায় নদীর কাছে নদীর জল শুকাইয়া যায় ভাই নদীর কাছে কইলে ওরে নদীর জল শুকাইয়া যায় পাহাড়ে রে কইলে
নাই আমার ব্যথা অযত ব্যথা সামলাইয়া রাখিব দরদিরে কইব না আমার এত ব্যথা কেমনে কামাল দরদানি কইব না কইব না রে ব্যথা আমার ব্যথা সামলাইয়াই রাখিব আমার দোলা সামনে দোলা সামনে দিয়া ব্যথা বিজয় সরকার নাকি একটু 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 দিচ্ছি আচ্ছা ও নিত্য দেহ থাকিতে
প্রাণে ফিরবে না মন লও সপন ওহারে বিচল প্রাণে ফিরবে না লও সপন ওই পথে চল সামনে বাড়ি দেখবি রসের রূপ সুন্দরী ওই পথে রূপে রূপ মিশাইতে চায় যদি নাথি মন্দির পাগলার রূপে রূপ মিশাইতে চাও আলী আহমদ ভাই অনুরাগ সাধনার বলে মিশে গেলে আর কি যাও শীতল হবে তাপিত লাগলে মোদি বাবার শীতল হবে তাপিত লাগলে প্রেমের চলে আসবে আনন্দ মধ্যমান্তলে কেজি চিনি আর 1 কেজি পানি মিশাইলে কয় কেজি হয় পানিতে ছাড়লে 2 কেজি বাহ বাহ এর লেগে তো মিলে না দেখছা তো না আইছা 1 কেজি চিনি আর 1 কেজি পানি মিশাইলে 1 কেজি এর জন্য তো মিলে না যারা বিশেষ করে বেলায়েত করে মারফত করে আর নবুয়ত বা শরীয়ত যারা করে যদি কাজেই না লাগলো তাইলে এটা বেলায়েত হইল কেমনে কারণ বেলায়েতদারীরা যে জ্ঞানের অধিকারী ওই জ্ঞানের অতল সাগরে ডুবে না তার জন্য ভাও জিনিসটারে উল্টা মনে করে আর আপনারা উল্টাটারে অনেকেই ভাও মনে করে এসতে খোয়াজ খেলি পানির মালিক জিন্দা পীর হ্যাঁ মুসা নবীকে আল্লাহ আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই হ্যাঁ আল্লাহকে আছে কই কে কই পানির নিচে থাকে নাম হইলো খোয়াজ খেজুর কই আমি তারে দেখতে চাই হ্যাঁ কই এই রাস্তায় যাবো কেমনে কই যেখানে গেলে ভাজা মাছ তাজা হয়ে যায় হ্যাঁ
সেখানে গেলেই তারে পাইবা। হ্যাঁ বাজা মাছ তাজার কথা কইলে কোন মোল্লা মুন্সি মানবো সহজে? আচ্ছা, এটাই বেলায়েতের খেলা। বাজা মাছ তাজা হইলো, ওখানে ডুব দিল, ডুব দিয়ে ছায়া দেখে এখন আর সাগর নাই, ওখানে একটা পৃথিবী সবুজ চাদর গায়ে দিয়া, মাথার মধ্যে পাগড়ি পরা, এজলাসের মধ্যে বসে আছে। মুসা নবী কয় আমি আপনার লগে কিছুদিন থাকতে চাই। খোয়াজ খিদির গায়ে আপনি হলেন ঠেডা, আল্লাহর লগে করেন ঠেডামি, আমার লগে তো ঠেডামি করবে। কয় না আমি ঠেডামি করবো না। কয় তাইলে থাকতে পারবে, ঠেডামি করলে কিন্তু বিদায় করে দেবো। কয় আচ্ছা। রাত্র হইছে, একটা বাড়িতে গিয়া উঠছে, আমি কইতাম না হেরে বুঝাইতে গিয়া কথাটা বলতে হইতাছে। বাড়িতে গিয়া উঠছে, বাড়িওয়ালা গাড় কইরা ধাক্কা দিয়া বিদায় করে দিছে। গাড়ার মধ্যে গিয়া দেখ একটা দেয়াল ভাঙ্গা রইছে। মুসা নবী খোয়াজ খেদির মুসা নবীর দেয়ালটা ধরেন ধরেন। কয় কেন? কয় সোজা করে দেই। কয় যে বেটা গেড়ি ধরে বাইর করে দিল, এই বেটার দেয়াল সোজা করার দরকারটা কি? খোয়াজ খিজির কয় আমি আগেই কইছিলাম আপনি আমার লগে থাকতে পারবেন না। কয় না 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 না, ঠিক আছে। দেয়ালটা ধরে সোজা করছে। আর একটু সামনে গেছে, সামনে গিয়া দেখে একটা নৌকা, নৌকা দিয়া পার হয়ে ওই পার গেছে, লাঠি দিয়া গুতা দিয়া নৌকাটারে ছিদ্র করে হালাইছে। মুসা নবী কয় এমন তেরা মানুষ তো আমি দেখি নাই, নৌকাটা দিয়া পার হইলাম, ছিদ্র করার দরকারটা কি? আপনি আমার জবাব দেন। খোয়াজ খিজির আপনি আমার লগে আর থাকতে পারবেন না। কয় না না না, আমার ধৈর্যশীল পাইবেন। আর একটু সামনে গেছে, গিয়া দেখো অনেকগুলি বাচ্চা হাতের মধ্যে লাঠি দিয়া খোয়াজ খিজির বাড়ি দিয়ে একটা বাচ্চা মাইরিয়ে দিছে। মুসা নবীকে খুন করে ফালাইলে খুনির লগে আমি আর থাকতে রাজি না, আমি আপনার লগে থাকবো না। তিনটা কাজ কেন করলেন আমার বুঝাই দেন, আমি যাইগা। কয় এক নাম্বারে যেই বেলা থাকতে দিল না, দেয়াল সোজা করে দিলেন কেন? খোয়াজ খিজির শোনেন, এই দেয়ালের ভিতরে 7 দেখ স্বর্ণ আছে। এই 7 দেখ স্বর্ণ মালিক হইল বর্তমানে বাড়ির বাচ্চাটা। ওর বাবা মারা গেছে, চাচার লগে থাকে। এই ভাঙা দেয়াল যদি নির্মাণ করতে যায়, ওর চাচার স্বর্ণগুলি পাইলে লয়ে যাব, আর দিব না। আমি সোজা করে দিলাম, এখনো দেয়ালের কাজ ধরবে না। বাচ্চাটা যখন বড় হইব, নিজের বাড়িঘর নির্মাণ নিজেই করব, আর এই স্বর্ণগুলি বাচ্চাটাই পাইব। মুসা নবীকে সর্বনাশ, আপনি এত জ্ঞানী আবুল ভাই। দেখেন বেলায়েতদারীরা কি কয়, কি বুঝায়। তাই নাকি? কয় হ। কয় তাহলে নৌকাটা ছিদ্র করে দিলেন। কয় দেখেন এই নৌকাটা দিয়ে আমরা পার হইলাম, আমরা যাওয়ার পরে এক অত্যাচারী বাসাইব, এলাকার যত ভালো ভালো নৌকাগুলি সব লয়ে যাবো। আমরা পার হয়ে ছোট্ট একটা ছিদ্র করে দিলাম, বাড়ির মালিক দুইটা তার কাটা দিয়া নৌকাটা ঠিক করে আবার বাইতে পারবো। এই নৌকাটা যেহেতু ছিদ্র, বাসায় আর নিব না। মুসা নবীকে কয় কি এত বড় জ্ঞানী আপনি? কয় তাহলে বাচ্চাটা মারলেন কেন? কয় আমি আরশের মধ্যে দেখছি বাচ্চাটা বড় হইলে মহা একজন ডাকাত হবে, ও এলাকার মা বোনের ইজ্জত নষ্ট করবে, এবং এলাকার মধ্যে লুটতরাস সন্ত্রাস, অনেক মানুষ ওর হাতে মারা যাবে। আমি ছোট অবস্থায় ওরে মেরে ফেললাম, ও নিষ্পাপ মাসুম, আল্লাহ ওর নামটা জান্নাতের মধ্যে লিখে দিয়েছে। মুসা নবী কয় আমি আর কিছুদিন থাকতে চাই। খিজির গায়ে আর হবে না। দেখে একটা পাখি নদী থেকে ঠোঁটে কইরা পানি লয়ে যায়, জিজ্ঞাসা করে পাখিটা কি নেয়? বলে পানি নেই। এটা কিসের পানি? বলে এটা এলেমের সাগর। আমি যেই জগতে থাকি এটা হলো এলেমের শহর, আর আপনি যেখানে থাকেন এখান থেকে পাখিতে ঠোঁটে কইরা একটু এলেম আপনার দুনিয়াতে ছড়াই দেয়, ওই এলেম পাইয়া আপনি জ্ঞান অন্বেষণ করেন, আর আমি এলেমের সাগরেই থাকি। আবুল ভাই, আমরা এলেমের সাগরেই থাকি। এরকম যদি হয় বুঝবো কেমন? আমি গাইছিলাম রূপকষ্টের নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। এটা কোন নৌকা? এটা বেলায়েতের নৌকা, বেলায়েতের নবীর কথা বলা হয়েছে, যার জন্য যারা বোঝে না হয়তো এদিক সেদিক কয়, কিন্তু বেলায়েতটা বুঝতে হইলে একজন কামেল মুর্শিদের পায়ের মধ্যে গিয়ে ভক্তি দিতে হবে।
বড় কোরআন, হ্যাঁ আপনার আমার প্রেম, এখানে আবার মাঝখানে গডক থাকবো কেন? আল্লাহ নবীর কাছে জিবরাইল মাধ্যমে যে ওহী আনছে ওগুলি যদি কোরআন হয় আর সরাসরি আল্লাহর ওলির সাথে কথা হয়, এটা কোরআনের চাইতে কোরআন। মনসুর হাল্লাজ 2 রাকাত নামাজ পড়ছে কি দিয়া? রক্ত দিয়ে ওযু করছিল। হ্যাঁ, শরীয়তের মধ্যে আছে রক্ত লাগলে ওযু মাকরু হয়ে যায়। ওযু কি এত সোজা? তিনি হাত কাটার পরে 2 রাকাত নামাজ পড়ছিল রক্ত দিয়া। 2 রাকাত নামাজ কেন? তার 2 পথের ভক্ত ছিল। এক ধরনের ভক্ত মনসুর হাল্লাজের জন্য কেঁদেছিল, তাদের জন্য 1 রাকাত, আর যারা মনসুরে পোড়াইছে তাদের জন্য 1 রাকাত। মনসুর হাল্লাজের ভক্তরা বলেছিল, বাবা আপনারা যারা হাত পাও কাইতে আগুনে চড়ায় তাদেরকে কেমন ভালোবাসেন, করা 2টা নেক পাবে। কেন? ওরা শরীয়তকে প্রতিষ্ঠিত করছে। আমি যে বলি আমি খোদা, খোদার প্রেমে হইয়া আসো মনসুরে কই আনতাল হো, খোদার প্রেমে খোদার প্রেমে হইয়া আসো মনসুরে কই আনতাল হো, অবশেষে কই আইনাল হো, অবশেষে কই আইনাল হো। আমি আমার নিরঞ্জন রূপের ঘরে ডুব দিয়া দে, সরু ছাড়া নাই সাধন রূপের ঘরে ডুব দিয়া। খোদার প্রেমে হইয়া আসো মনসুরে কয় আনতাল হোক, অবশেষে কয় আইনাল হোক। আমি আমার নিরঞ্জন। কার কোরআন পড়বেন, কার ইবাদত করবেন, একটু বুঝের করে আসেন। কায়াধারী হইয়া কেন বলো রে তার ছায়া নাই? মদিনায় রাসূল নামে কে এলো রে ভাই? কে বলে নবীর ছায়া নাই? লালন সাজির গানে বলেছে, ছায়াহীন যাহার কায়া ত্রিসংসারে তাহার ছায়া। তার ছায়া ছিল, সেই ছায়াটা ত্রিসংসারে ছোট ছোট চক্ষু দিয়া দেখা যায় না। স্টেডিয়ামের ভিতরে খেলায় বাতি আছে দেখা যায়, কিন্তু এই বাতির আলোটা স্টেডিয়ামের বাইরে গিয়া পড়ে না, খেলোয়াড়রা বাতিটা দেখে। কিন্তু নবীর যে কায়া তারও ছায়া ছিল ত্রিসংসার। ওই যে লালন সাহেজি বলেছে, ছায়াহীন যাহার কায়া ত্রিসংসারে তাহার ছায়া। ছায়াহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারি কি। লালন বলে তার হাকিকি বলিতে আমি ডরাই। আচ্ছা, ছায়াহীন যাহারে দেখি শরীক নয় সে লাশারা কি। 63 বছর জীবনে নবী এই কথা বলতে পারছে? নবীর 63 বছরে ছায়াহীন যাহারে দেখি মানে নবীরই দেখি, শরীক নয় সে লাশারে কি, নবীদের লাশারে কি, এই কথা কি বলতে পারছে? লালন বলছে তার হাকিকি বলিতে আমি ডরাই। এই গানের মধ্যে বেলায়েতের গন্ধ পাই। দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, এই তো তারামিয়ার খোরলে আপনি আইয়া পড়ছেন। আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া, দয়াল বলে কাঁদেন, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদাই থেকে পন্থের দিকে চাইয়া। সেই চাওয়াটা কোন চাওয়া জানি আপনি ওখানেই বলবেন। আবু বকর সিদ্দিক 1 রাত্র কেঁদেছিল, 1 রাত্র নবীর সাথে সহচর হয়েছিল। এই একটা রাত্র নামাজ না, রোজা না, হজ না, জাকাত না, কলেমা না, এই একটা রাতের ইবাদত ভরা পূর্ণিমার 10টা আকাশের তারার চাইতো বেশি নেক হয়েছিল একটা রাত। সেখানে সম্পর্ক ছিল গুরু আর শিষ্য। ইমাম সাহেব মসজিদের মধ্যে আজান দেয়, মুক্তাদি আইলে নামাজ পড়ে, অনেক সময় শুইয়া শুইয়া আজান দেয়। আছে না শীতের দিনে বাইরে না, আবার মুক্তাদি আসলে আসে না আসে নাই। কিন্তু একজন ভক্ত গুরুর জন্য চেয়েছিল, আহারে দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, সদায় তাকি পন্থের দিকে চাইয়া। তোমার সামনে
তাই আবুল সরকার এত বড় মাপের একজন শিল্পী, তারে একটা কিছু দিতে তো হয়। সরকার সাহেব, আমরা শুনি এই দেহের মধ্যে সরবন তহুর আছে, নবন তহুরা, নবীও বলেছে কাউসার, যা দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি, পানির চেয়ে তরল, বরফের চেয়ে শীতল। যেহেতু নবীর সামনে বেলের, পিছনে নবুয়ত, নবীর হাকিকি বাসারি মালিকি সর্বদিকে আছে, তাই গভীর রাত্রে এখানে তরিকাভুক্ত লোক আছে। আপনি খালি জবাব দিবেন এই দেহের মধ্যে সরবন তহুরা কোথায় আছে? আচ্ছা, চোখের পানি গরম, নাকের পানি গরম, ভিতরে থেকে যা আসে সবই গরম, কারণ আল্লাহ ভিতরে একটা চুলা ফিট করে রাখছে, যাই গরু খাসি মুরগি যা খাই হজম হয়। কিন্তু দুধের চেয়ে সাদা এই দেহের মধ্যে ভান্ডারি, দুধের চেয়ে সাদা। যদি কেউ আইনা বলে আখের রস, এটা কিন্তু দুধের চেয়ে সাদা না। দেহের মধ্যে কি জিনিসটা যেটা দুধের চেয়ে সাদা? দেহের মধ্যে যাই কিছু আসে সব কট্টা কট্টা, লবণ কট্টা, মধুর চেয়ে মিষ্টি। তাহলে দেহের মধ্যে মধুর চেয়ে মিষ্টি কি জিনিসটা? দেহের মধ্যে সবই গরম, নাকের পানি মুখের পানি, কিন্তু বরফের চেয়ে শীতল। এই দেহের মধ্যে কি জিনিসটা? আমার যদি বলে লতিফ ভাই করলা ভাজি দিয়ে চারটা ভাত খান, আজকে শহীদ ভাই গো বাড়িতে এই করলা ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলাইছে, এত মজা হয়েছে। তো তাই বলে করলা ভাজি এটা মিষ্টি না, এটা যে তিতা, তিতার মধ্যে একটা মজা আছে। কি যদি বলে দুইটা কাঁচামরিচ খান, দুইটা কাঁচামরিচের মধ্যে রসগোল্লার মিষ্টি পাবো? তাই উনি জবাব দিব, আপনারা বুঝা নিবেন দেহের মধ্যে কি জিনিসটা আছে দুধের চেয়ে সাদা, দেহের মধ্যে কি জিনিস আছে মধুর চেয়ে মিষ্টি, দেহের মধ্যে এমন কি জিনিসটা আছে যেটা বরফের চেয়ে শীতল। এটা নারীর কত বছরে জন্ম হয়, একটা পুরুষের কত বছরে জন্ম হয়, এটা আস্বাদন করতে হয় কিভাবে? মইন বাবার
বিজয় সরকার সাহেব, দয়াল আমার এই পথ দিয়ে আসবে রে, আমি সদাই থাকি পন্থের দিকে চাইয়া। সেই কথার প্রসঙ্গে আমার গানটা চলে আসলো, আগেই নালিশ কইরা রাখি, আবার যেন তোমার দেখা পাই। তা খাদেম সাহেব আলী আহমদ বাউল সাহেব বিজয় সরকারের গানের কথা বলেছে, আর আমার ভান্ডারী দরবারে বসে থাকতো আজ নেই। আমিও তো আমার পাখিটাকে হারিয়ে ফেলেছি, মঈন বাবাকে হারিয়ে ফেলেছি। সেখান থেকে আমার এই গানটা, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে। আর কি ফিরে পাবো রে, ওরে জানি জীবনে যা আমি যাবো
বালুর চর নদী যতবার ভেঙেছে ওই পারে পড়েছে চর, কিন্তু মনের কুলটা ভেঙে গেলে রে ভাই। ওটার ভেঙে গেছে স্বপনের ঘর জীবনে যা কিছু হারিয়ে ফেলেছি, নাজিমুদ্দিন বাবু, আমার জীবনে আমি পাবো না গইয়া। ওরে আমি গানের সুরে সুরে রেখে গেলাম রে ভাই আমার হাহাকার। পাগল বিজয়েরই ছিন্ন ধন্যবাদ। যা প্রশ্ন ছিল চমৎকার করে জবাব দিছে। আমি আজকের বিষয়টা বুঝলাম না, লতিফ সরকার গান করতে এসে আমার যে প্রশ্ন করতেছে, প্রশ্নগুলি অনেক দামি, তা আমার পাল্লাটা যে নবুয়াত মনে হয় কতটা ভুলে যায় প্রশ্ন করার সময়।
সরাবান্ত হরায় দেহের মধ্যে কি? দেহের মধ্যে সরাবান্ত হরা কি? এটা আসলেই আমার নবুয়তের বিষয় না। তারপরেও প্রশ্ন যখন হয় তার জবাব দিতে হয়। সাধক রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে, আই খেয়ে নে বেহেশতের সেই সরাবান্ত হরা। আল কোরআনে প্রমাণ এলো আশেকান তার ইশারা। বেহেশতে যা হয় ব্যবহার, এই সমাজে তা হইল প্রচার। যারা আপনি খুলে জান্নাতের দ্বার, খাঁটি মুমিন হলো তারা। ওই মুমিনদের খেদমতের তরে এশকের পিয়ালায় করে প্রেম অমৃত সুধা ভরে, কত হুর গেলে মান সামনে খাড়া। নবী অলি ফকির সাধু পান করে তার দুই এক বিন্দু, জ্ঞান করে তা ধ্যান করে সে তার দীনবন্ধু। থাকে নেশাতে বেভোর জনম ভরা। সাধক রজ্জব সেই নেশার ঝুঁকে মুখে আবুল তাবুল বকে। জ্ঞান করে কেবল জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগলরা। জবাবটা দিয়ে নিলাম। তো গান করছে চমৎকার, নিত্য ধামে যেতে যদি করো বাসনা। আচ্ছা, আমি নিত্য ধামে যাবো কেন? এ আমার বাসনা হইব কেন বাবা? সরকার গান করে আর আমাকে খাদেম সাহেব কুন্ডিলি আসে পিছিয়ে দিয়ে। আর নিত্য দামে যাবো কেন? আমার তো নিত্য দামে যাওয়ার কোনো দরকার নাই। আমার যাওয়া দরকার কোন জায়গায়? আমার মন হইয়াছে দেওয়া, প্রাণ হইয়াছে দেওয়া না, আমায় লইয়া চলে গো তোরা সোনার বই।
হযরত ওয়াজ করনি আমার নবী যখন উহুদের যুদ্ধে যায়, সেই যুদ্ধে মুনাফিকের কারণে আমার নবী সেই যুদ্ধটা হেরে যায়। শুধু যুদ্ধেই হারে না, নবীর একটা দন্ত মুবারকও শহীদ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলে দিল, হে আশিকে রাসূল পাগল ওয়াজ করনি, তোমার বন্ধু আজকে উহুদের যুদ্ধে যেয়ে তার একটা দন্ত মুবারক শহীদ হয়ে গেছে। হু হু করে কাঁদতে লাগলো, কিন্তু প্রেমের পরীক্ষার কারণে বলল না কোন দন্তটা তার শহীদ হয়েছে। হযরত ওয়াজ করনি পাগল নিজে হাতে পাথর লইয়া বলে, আমার বন্ধুর মুখে যেহেতু দন্ত নাই, আমার মুখে দন্ত থাকলে শোভা পাবে না। আমার বন্ধু না জানি কত কষ্ট করছে রে, দন্ত ভেঙেছে। একটা পাথর লইয়া একটা দন্ত প্রথম ভাঙ্গে, ভাঙ্গিয়া চিন্তা করে আমার বন্ধুর যদি অন্য দন্ত ভাঙ্গে, ওই দন্তটা ভাঙলে কেমন কষ্ট হবে তা তো বুঝলাম না। আর একটা ভাঙ্গে, আর একটা ভাঙ্গে, এইভাবে ভাঙতে ভাঙতে তার 32টা দন্ত, মুখের সবগুলো দন্ত সে নিজে হাতে পাথর দিয়ে ভেঙে ফেললো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। কারণ আমার নবীও পাগল অস্করণীর প্রেমে এত আশেক ছিল, গভীর রজনীতে বিবিকে ছেড়ে রাস্তায় যে ইয়েমেনের দিকে বুকের কাপড়টা সরাইয়া আমার নবী কাঁদতো আর বলতো, আহ আহ আহ। ঘর থেকে আয়েশা সিদ্দিকা চেয়ে আমার নবীকে জিজ্ঞাসা করলো, আমি কি আপনাকে কোনো কষ্ট দিছি? যে না। তাহলে আপনি এত কষ্ট পাচ্ছেন এখানে এসে, আহা করতেছেন কেন? আমার নবী বলল, আয়েশা রে, তুমি তো জানো না আমার একটা পাগল থাকে ওয়াইস করুনি করণ শহরে ইয়েমেনে। সেই পাগল যখন ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারে, ওই চিৎকারের হাতটা আমার বুকে এসে লাগে। এটা হলো সেই গুরু ভক্তের খেলা। শহীদ হইল নবী আমার শহীদ হইল নিজের হাতে পা করলো, নিজের হাতে পাথর লইয়া একটাও দন্ত রাখলো না। আমায় লইয়া চলবো তোরা ঘুমার করিয়া, আমার মন হইয়াছে দেওয়ানা রে, হইয়াছে দেওয়ানা। আমায় লইয়া চলবো তোরা ঘুমার করিয়া, ও গই আমার প্রিয় হযরত আমার তোমার ইশকের শরবত, আরে ও আমার দেখতে তো নুরানি সুরো, দেখতে তো নুরানি সুরো, দেখতে তো নুরানি সুরো, খালে কেমন দেওয়ানা। আমায় লইয়া চলবো তোরা সোনার মদিনা, মন হইয়াছে দেওয়ানা রে, হইয়াছে দেওয়ানা। আমায় লইয়া চলবো তোরা সোনার হযরত, পিলাও তোমার ইশকের শরবত, দেখতে তোর নুরানি সুরত,
হয়েছে খালেক দেওয়ান দেওয়ান। আহা আমাদের চারটি মাযহাব, হানাফি, মালিকি, শাফেঈ, হানাফি, হাম্বলি, এই চারটা মাযহাব। চারটা মাযহাবের চারজন ইমাম। ইমাম মালিক সাহেব সে একাধারে 10 বছর কাবা ঘরে সে ইমামতির দায়িত্ব পালন করছে। আহা পৃথিবীতে একটা মসজিদের ইমাম সে অনেক সম্মানিত, আহা কিন্তু যদি কেউ বাংলাদেশে বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের ইমাম হয় তার সম্মান আরো অনেক ঊর্ধ্বে। বেশি। হ্যাঁ তেমনি সারা পৃথিবী কেবলা কেবলায়ে কাবা, এই কাবার যিনি ইমাম হয় তার চেয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকে না। একাধারে 10টি বছর সেই ইমামতি করছে। হঠাৎ করে তার ভিতরে কেমন যেন একটা আনমনা ভাব, একটা অসুখ হয়ে গেল। এখন সে আর ইমামতি করবে না। সে বলল সরকার প্রধানকে, আমি আর ইমামতি করতে পারবো না। আহা কেন ইমাম সাহেব ইমামতি করতে পারবেন না? কয় আমার ভিতরে যে একটা রোগ হয়ে গেছে, এই অসুখের কারণে ইমামতি করা সম্ভব না। কি রোগ হয়েছে আপনার? আমি যখনই নামাজে দাঁড়িয়ে যাই তখনই আমার মনের ভিতরে সেই মদিনাতুল মুনাওয়ারা, আমার নবীর ছবি জাগ্রত হয়। আমি দেওয়ানা হয়ে যাই, পাগল হয়ে যাই। আল্লাহ মুখী আমার মন থাকে না, কাবার দিকে মন থাকে না, আমার মন যায় মদিনা। আরে মুক্তাদিরা হাজার হাজার মুক্তাদি আমার পিছনে নামাজ পড়ে, ইমামের নিয়তটাই যদি ঠিক না থাকে মুক্তাদির কি নামাজ তাতে হবে? আহা হয় না তো। তাই আমি আর পারবো না। আপনারা অন্য একজন ইমাম ঠিক করেন, আমি আর এই কাবা ঘরের ইমামতি করব না। অনেক বোঝানোর পরেও যখন সে ইমামতি করতে রাজি হয় না, তখন তাকে বিদায় দিল। বিদায় দেওয়ার পরে এই ভাই ওই ভাই কত মানুষের সাথে পরিচয়, সবার সাথে হাত মিলাই গলাগলি ধরে কান্দে আর বলে, ভাই রে বাবা রে, আমি 10টি বছর তোদের ইমামতি করেছি, হয়তো অনেক ভুল ত্রুটি আমার হয়েছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আমাকে তোরা ক্ষমা করে দিস। সবার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বিদায় লগ্নে বলে, যেই কাবা ঘরের ইমামতি করলাম 10টি বছর, আমি সেই কাবার কাছ থেকে একটাবার বিদায় নিব না। আমি কাবার কাছ থেকে বিদায় নিব। কাবা ঘরের গিলাপ ধরে চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, কাবারে আমি 10টি বছর ইমামতি করেছি, তোকেও ভালোবেসেছি, কত চুমা খেয়েছি, আর আজকে তোকে ছেড়ে আমি নিজের ইচ্ছায় বিদায় দিলাম, কারণ আমার অসুখ হয়ে গেছে। আমি মদিনাতুল মুনাওয়ারায় না গেলে আমার যে মনটা ভালো হবে না, আমার যে অসুখটা সারবে না। আমি যে সেই নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছি, আমি যদি কোনো ভুল করে থাকি, রাব্বুল কাবা তুই আমাকে ক্ষমা করে দিস। কাবা ঘর কেঁদে কেঁদে বলে, মালিক আল্লাহ, আমার চোখের জবান, আমার মুখের জবানটা যদি তুমি খুলে দিতে, তাহলে আমি ইমাম মালিক সাহেবের সাথে আমি দুটি কথা বলতাম। আল্লাহর কুদরতে কাবা ঘরের জবানটা সেদিন খুলে গেল। কাবা ঘর কাদের বলে, ইমাম মালিক সাহেব, তোমার মনের ভিতরে
যেই অসুখ হয়েছে, তোমার তো দুটি পাও আছে, তাই তুমি মদিনাতুল মুনওয়ারায় যাইতে পারো। আমার ভিতরেও সেই মদিনার জন্য আমার অন্তরটাও ছটফট করে। আমার যদি পাও থাকতো, আমিও তোমার মতো আজকে মদিনাতুল মুনওয়ারায় ওগো আমার প্রিয় হযরত নবীজি বিলাল কুমারিকের সর্বত হারিও আমার নবী। দেখতে তোর নুরানি সুরত খালে দেওয়ান দেওয়ানা আলাই লগা চলব তোরা গোনা গরি তোর হইছে দেওয়ানা আলাই লগা আমার মন হইছে দেওয়ানা রে প্রাণ হইছে দেওয়ানা